দুনিয়ায় তিনটা কাজ খুব ভয়ঙ্কর হয়, মন থেকে চিন্তা করুন। নাম্বার 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট। নাম্বার 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষের বিয়ের কার্ড। আসলেই বাস্তব। স্বামী বাহিরে যাচ্ছে, স্ত্রীকে জিজ্ঞেস করলো আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো। স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেইমানি করেছে সে কোনোদিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলেছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ ফোনে বন্দি হয়ে গেল। হতাশার কিছুই নেই। সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য ততই দ্রুত উদিত হয়। আমার রব চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনি আমাকে দিবেন। প্রেম ভীষণ রকম হাসাতে জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সব সময় প্রিয়ই থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটা হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আসো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরলে। পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। বুঝলা প্রিয়, একদিন ঠিকই তুমি আমার হতে চাইবা, কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না। যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকে। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারা নিজেও এক সময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে। অপেক্ষা শুধু সময়ের। পৃথিবীর সবচাইতে অসহায় সে, যে তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না। চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে, তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই। কখনো কারোর জন্য কাঁদবেন না, কারণ যার জন্য কাঁদবেন সেই আপনার মূল্য দিবে না। বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন? মানিয়ে নেওয়ার মতো একজন হলেই তো জীবন সুন্দর। প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো স্রষ্টার। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নেবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে। মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে তারা কিভাবে অপরিচিত মানুষকে বিয়ে করে, আবার একে অপরকে স্পর্শ করে। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়, কারো সাথেই কথা বলতে ইচ্ছে হয় না। নিজেকে অসহায় লাগে, নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়।
বাট কিছুই করা যায় না। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকে না। সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে, আর রাগ করলে আরও বেশি সুন্দর লাগে, ঢং করলে নাকি মায়াবী লাগে। তাহলে নারীকে খারাপ লাগে কখন? সত্যি বলতে নারীকে রব পুরুষের জন্যই সুন্দর করে সৃষ্টি করেছেন। নিজেকে সব সময় আড়ালে রাখো, কখনো কারোর কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না। জানোই তো, জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে, আর নতুন থাকলে কৌতূহল বাড়ে। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন।